হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত আপকামিং বাংলা সিনেমা গৃহপ্রবেশের টিজার নিয়ে। এই টিজারটা কিন্তু এক কথায় বললে আমার বেশ ভালো লেগেছে। আনএক্সপেক্টেডলি আমার কিন্তু টিজারটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে। কেন আনএক্সপেক্টেডলি বললাম সেটার বিষয়ে আমি পরবর্তীতে আসছি, কিন্তু এই টিজার দেখে ছবির গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এখানে শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, সে নববধূ, নতুন বিয়ে হয়ে একটা বাড়িতে এসেছে। কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টার হচ্ছে এখানে শ্বশুর, এবং শাশুড়ি ক্যারেক্টারটা এখানে প্লে করছে সৈনী সেনগুপ্ত। শুভশ্রী ক্যারেক্টারটা স্বামীর ভূমিকাতে এখানে অভিনয় করেছেন জিতু কামাল, যে বিয়ের পরবর্তীতে বেশি দিন শুভশ্রীর সঙ্গে ঘর করেনি এবং সে নিজের মতন বাড়ি ছেড়ে চলে গেছে, এবং তার পরবর্তীতে স্বামীর চরিত্রটা এই স্ত্রীর সঙ্গে যোগাযোগও করেন। তো শুভশ্রীর ক্যারেক্টারটা স্রেফ ওই মানুষটার অপেক্ষায় অনেকগুলো বছর বাঁচছে, এবং কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটার প্রতি অর্থাৎ শ্বশুরের প্রতি এবং সৈনী ক্যারেক্টারটার প্রতি অর্থাৎ শাশুড়ির প্রতি যাবতীয় যে দায়িত্ব সেগুলো সবকিছু পালন করছে, এবং এই বাড়িটার প্রতি শুধুমাত্র শ্বশুর শাশুড়ি নয়, তার সঙ্গে সঙ্গে এই বাড়িটার প্রতিও তার একটা মায়া পড়ে গেছে। কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটারও একটা বিবেকের জায়গা রয়েছে, যে একটা মেয়ে কতগুলো বছর এভাবে অপেক্ষা করবে, সেলফলেসলি নিজের কথা না ভেবে কতগুলো বছর এভাবে থাকা যায় একটা মানুষের পক্ষে। তো সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই টিজারের মধ্যে। এবার বাকিটা ছবির সম্পর্কে আমরা তখন ছবিটা হলে যখন দেখতে যাব তখনই বুঝতে পারবো। এখন এই টিজারটার মধ্যে সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে মিউজিকের কাজ খুব ভালো হয়েছে, এবং পারফরমেন্সেস ভালো হয় বলে মনে হচ্ছে। শুভশ্রীকে এখানে খুবই ভালো দেখাচ্ছে, এবং তার পারফরমেন্স তো ভালো। মানে এই ক্যারেক্টারটা, এই যে সেলফলেস একটা নেচার ক্যারেক্টারটার, এটা পরিষ্কার ডায়লগের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি, সেটা না তার অভিনয়ের মধ্যেও বুঝতে পারা যাচ্ছে। এবং কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স ভালো হবে, সৈনীর পারফরমেন্স ভালো হবে, তো ভালো কাস্টিং। জিতু কামাল সে ভালো অভিনয় করতে পারে, সেটার ব্যাপারে আমরা জানি। হতে পারে তার বাবুসোনা সেটা একটা দিকে শরীর রাখাই ভালো, এই ছবিতে তার থেকে একটা অন্য পারফরমেন্স পাবো এটাই আশা করছি। এবং একটা গানও কিন্তু মুক্তি পেয়েছে এই ছবিটা, যে গানটাও কিন্তু মেক পিয়ন বলে, সেই গানটাও কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো। সেই গানটা আপনারা চাইলে শুনে দেখতে পারেন। তো টিজার বা গান যেরকম হয়েছে, হতে পারে যে ছবিটা ভালো হলো। এবার আনএক্সপেক্টেডলি কেন বললাম, আমি আগে একদম শুরুতে কেন বললাম এই কথাটা, কারণ হচ্ছে বিসমিল্লা ছবিটা, সেই ছবিটা দেখবার যে এক্সপিরিয়েন্স সেটা আমার মধ্যে থেকে এখনো যায়নি। ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির মধ্যে সার্টেন কাইন্ড অফ একটা আর্টিস্ট্রি, মানে সে সে দেওয়ার চেষ্টা করে, এবার সেটা অনেক সময় আতলামিতে পরিণত হয়। তো যেটা আমাকে প্রচণ্ড বেশি ভয় পাওয়াচ্ছে, যে এই ছবির ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে যাবে না। তো টিজার আমার ভালো লেগেছে, গান আমার ভালো লেগেছে, ট্রেলার দেখা যাক কীরকম লাগে, কিন্তু আমার ভয় লাগে যে আফটারঅল ছবিটার মধ্যে একটা একটা কোহেরেন্ট যে স্ক্রিন প্লে সেটা থাকবে, তো নাকি এমন কিছু করা হবে যেটা মূল যে গল্পটাকে সেটাকে বিঘ্নিত করে দিয়ে আর্টিস্ট্রির নামে, পোয়েট্রির নামে যা খুশি তাই আর কি করা হচ্ছে। তো সেটা একটু একটু ভয় রয়েছে আমার। তবে আপাতত এখন অবধি যা যা দেখলাম এই ছবিটার সম্পর্কে ভালো দেখাচ্ছে, বাকিটা দেখা যাক। আচ্ছা, এবার যদি চলে আসি সন্দীপ রেড্ডি বাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিটকে নিয়ে, সেই ছবিতে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন, মেল লিড হিসেবে প্রভাসকে দেখতে পাবেন। আপনারা সকলেই সে ব্যাপারে জানেন। দীপিকা পাদুকোনকে সেই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাওয়া যাবে, এরকম আপডেট এসেছিল। তারপর এটাও আমরা সকলে জানতে পেরে গেছি দীপিকা থাকবে না, তার দিক থেকে নানান রকমের দাবি ছিল, যেটা প্রডিউসারের এন্ড থেকে এবং ডিরেক্টরের এন্ড থেকে অর্থাৎ বাংলার এন্ড থেকে মেনে নেওয়া হয়নি, যে কারণে তারা সেম পেজে নেই বলে কোলাবোরেশন হচ্ছে, এবং সেটাকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। আজকে যেটা আপডেট সেটা হচ্ছে তৃপ্তি দিমরিকে আপনারা কিন্তু দীপিকা পাদুকোনকে রিপ্লেস করতে দেখতে পাবেন স্পিরিট ছবিতে। এটা কিন্তু মোটামুটি আপনারা কনফার্মড আপডেট ধরতে পারেন যে হ্যাঁ, প্রভাসের বিপরীতে এই ছবিতে কিন্তু তৃপ্তি দিমরিকে দেখতে পাওয়া যাবে। জাহ্নবীকে দেখা যেতে পারে প্রভাসের বিপরীতে এই ছবিতে, এরকম একটা আপডেট ছিল বটে। তো আমি সেই আপডেটটাতে খুব একটা খুশি ছিলাম না, তার কারণ জাহ্নবী কত ভালো অভিনেত্রী সে ব্যাপারে আমরা সকলেই জানি। তো বাংলার ছবিতে পারফরমেন্সেস ভালো হয়, কিছু হোক বা না হোক, অনেক কিছু নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু অভিনয় নিয়ে কেউ কিন্তু কোনো মানে ক্রিটিসিজম করতে পারবে না। তো জাহ্নবীকে নিলে সেই জিনিসটা বাংলা এনশিওর করতে পারতো কি, আমার ডাউট ছিল সত্যি বলতে। জাহ্নবী মানে জোর করে কারুর থেকে পারফরমেন্স ওরকমভাবে খুঁচিয়ে বের করে আনা যায় না। তো আমি আশা করবো যে তৃপ্তির ক্ষেত্রে একটা ঠিকঠাক রোল তাকে দেওয়া হবে, কারণ অ্যানিমাল তার জীবনের আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে প্রচুর ডিসকাশন আমরা অলরেডি আমাদের চ্যানেলে করেছি। তৃপ্তি দিমরি একটা সময় কালা বুলবুলের মতন ছবি করেছে, সেখানে এক্সট্রাঅর্ডিনারি সমস্ত পারফরমেন্স তার দিক থেকে আমরা দেখতে পেয়েছি। অ্যানিমালের পরবর্তীতে সম্পূর্ণরূপে তার কেরিয়ারটা অন্যদিকে ঘুরেই গেছে, যেটা হওয়া উচিত ছিল না। আমি আশা করবো স্পিরিটের পরবর্তীতে এই সমস্যাটা আরো বেশি ডিপ হয়ে যাবে না তৃপ্তি দিমরির জন্য, কেরিয়ারটা তার আরো ভুল দিকে এগোবে না। এর পরবর্তীতে কথা বলবো শ্বশুরবাড়ি জিন্দাবাদকে নিয়ে, এসবিএফ এর ছবি, 25 বছর আগের ছবি। সেই ছবিটা 25 বছর পূর্তি উপলক্ষে অ্যাকচুয়ালি রিলিজ হতে চলেছে, অর্থাৎ আবার ছবিটাকে মুক্তি দেওয়া হবে এসবিএফ এর দ্বারা 30শে মে, আগামী 30শে মে, অর্থাৎ এই 30 তারিখ মুক্তি পাচ্ছে ছবিটা। যারা বোম্বাদাকে ভালোবাসে, যারা ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালোবাসেন, যারা এই জুটিটাকে দেখতে ভালোবাসে, যারা রঞ্জিত মল্লিককে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই এই ছবিটা হলে গিয়ে দেখতেই পারে। 30 তারিখ আসতে ছবিটা। বাইরে স্টেট
সেটগুলোতে সুপারস্টারদের পুরনো ছবি মুক্তি পেলে যেরকম আমরা হই হট্টগোল দেখতে পাই, দেখা যাক এই ছবিটার ক্ষেত্রে সেই হই হট্টগোল দেখতে পাওয়া যায় কিনা। এবং সব থেকে বড় কথা, চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানটাতে আমরা ওই পয়সা ছোড়া এবং স্ক্রিনের সামনে গিয়ে নাচানাচি সেই বিষয়গুলো দেখতে পাই কিনা। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে, এবং কেমন লেগেছে আপনাদের গৃহপ্রবেশের টিজার, ডেফিনেটলি কমেন্ট করে আপনারা সেটা আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।